জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব পশ্চিমবাংলা সারস্বত আশ্রমের ইতিবৃত্ত, প্রথম খণ্ড, শ্রী শ্রী ঠাকুরের বাংলায় গুরুত্বের প্রতিষ্ঠা ও আশ্রম স্থাপনের কারণ। জয় গুরু। পরকালে অবিশ্বাসী শ্রী নলিনীকান্ত স্বীয় পত্নী বিয়োগের পর পত্নীর অশরীরী ছায়ামূর্তি কয়েকবার দর্শন করেন এবং তাহাকে পাইবার জন্য বহুস্থান গমন করেন। পরে শ্রীমৎ স্বামী পূর্ণানন্দের নির্দেশে মায়ের সাধন করিবার উদ্দেশ্যে মন্ত্রলাভের জন্য ব্যাকুল হইয়া পড়েন। মন্ত্রপ্রাপ্তির বিলম্ব হেতু একদিন আত্মহত্যা করিবার সংকল্প গ্রহণ করিলে রাত্রিতে কোনো মহাপুরুষ কর্তৃক মন্ত্রপ্রাপ্ত হন। পরে মন্ত্র সম্বন্ধে কাশীতে গিয়া প্রত্যাদিষ্ট হইয়া তারাপীঠের বামাক্ষেপার কৃপায় এক রাত্রির সাধনায় মায়ের দর্শন লাভ করিয়া বরপ্রাপ্ত হন। তৎপরে সাবিত্রী পাহাড়ে শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ সরস্বতী পরমহংসদেবের কৃপায় জ্ঞান সাধনায় সিদ্ধি লাভ করিয়া নিগমানন্দ নাম প্রাপ্ত হন। তাহারই নির্দেশে পরে যোগীগুরুর সন্ধানে বাহির হইয়া পরশুরাম তীর্থের 40 মাইল উত্তরে উদাসীনাচার্য শ্রীমৎ সুমের দাসজির নিকট যোগ শিক্ষা করত সবিকল্প ও নির্বিকল্প সমাধি হইতে উত্থান লাভ করেন এবং উজ্জয়িনী কুম্ভমেলাতে 125 জন মহাপুরুষ ও জগৎগুরু শঙ্করাচার্যের নিকট হইতে পরমহংস উপাধিতে ভূষিত হন। তথা হইতে প্রত্যাবর্তনকালে কাশীর অধিষ্ঠাত্রী দেবী অন্নপূর্ণা স্বয়ং দর্শন দিয়া তাহার অপূর্ণত্ববোধ জাগাইয়া দেন। তখন তিনি মৌসরী পাহাড়ের ভৈরবী শ্রী গৌরীমার নিকট গমন করিয়া তাহার কৃপায় প্রেমের সাধনায় সিদ্ধিলাভ করত পূর্ণত্ব লাভ করেন। তথা হইতে তিনি মন্ত্রদাতা জ্ঞানীগুরু স্বামী সচ্চিদানন্দ সরস্বতী পরমহংসদেবের নিকট বিদায় লইতে পুষ্করে যান। তখন স্বামী সচ্চিদানন্দজি তাহাকে গুরুদক্ষিণা দিতে বলেন। তদুত্তরে নিগমানন্দ বলেন, প্রভু, আমার দেহ মন প্রাণ ছাড়া আর তো কিছু দিবার নাই। স্বামী সচ্চিদানন্দ বলিলেন, আমি তোমার দেহ মন প্রাণই চাই। তখন নিগমানন্দ বলিলেন, এ দেহ মন প্রাণ তো আপনাকে পূর্বেই অর্পণ করেছি, আদেশ করুন কি করতে হবে। তখন স্বামী সচ্চিদানন্দ বলিলেন, আমি তোমাকে গুরুরূপে আমার গদিতে বসাতে চাই। কারণ পূর্বে দেশে আদর্শ গৃহস্থ ছিল বলেই সর্বত্র সুখ শান্তি আনন্দ বিরাজ করত। আজ তার অভাবে সর্বত্র হিংসা, দেশ বিবাদ, বিসংবাদ, মামলা মকদ্দমা, রোগ শোক, অকাল মৃত্যু ঘরে ঘরে বিরাজ করছে। তাই আমি চাই আবার দেশে আদর্শ গৃহস্থ পরিবার গড়ে উঠুক। তুমি আমার গদিতে বসে তাহাই প্রচার করো। তখন নিগমানন্দ বলিলেন, আপনার আদেশ আমার শিরোধার্য। তবে আপনি তো জানেন আমি বাঙালি বলে হিন্দুস্থানিরা আমাকে ঘৃণা করে, আর এই দেশটা আমার পক্ষে রুক্ষ। বাংলাদেশ এ বিষয়ে সবচেয়ে অধঃপতে গিয়েছে। আপনি যদি আদেশ করেন বাংলায় গিয়ে আপনার উদ্দেশ্য প্রচার করতে পারি। তখন স্বামী সচ্চিদানন্দ বলিলেন, চলো তবে তোমাকে বাংলায় গিয়ে গুরুত্বে প্রতিষ্ঠা করে দিয়ে আসি। শ্রীমৎ সুমের দাসজির নিকট হইতে শ্রী নিগমানন্দ সরস্বতীদেব যোগ শিক্ষা করিয়া মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার হরিপুর গ্রামে শ্রী শারদা প্রসাদ মজুমদারের বাগানবাড়িতে কিছুদিন যোগ সাধনা করেন। অবশেষে আসামে গৌহাটি টাউনে শ্রীযুক্ত যজ্ঞেশ্বর বিশ্বাস নামক একজন ডেপুটি কমিশনারের বাসায় থাকিয়া তাহাদের সেবা যত্নে যোগ সাধনা শেষ করিয়াছিলেন। তাহারা শ্রী নিগমানন্দদেবকে তাহার গুরুদেবকে দর্শন করাইবার জন্য প্রার্থনা করিয়াছিলেন। তাই তিনি স্বামী সচ্চিদানন্দ সরস্বতীকে লইয়া বরাবর গৌহাটিতে যজ্ঞেশ্বরবাবুর বাসায় গিয়া উঠিলেন। স্বামী সচ্চিদানন্দ শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে কয়েকদিন অবস্থান করিয়া কামাখ্যাদি দর্শন করত যখন বিদায় লইতে চাহিলেন, তখন যজ্ঞেশ্বরবাবু ও তাহার স্ত্রী মৃণালিনী দেবী স্বামী সচ্চিদানন্দের নিকট দীক্ষা গ্রহণের প্রার্থনা জানাইলেন। तदुत्तरे स्वामी सच्चिदानंद जी बोलिलेन, हमसे क्या दीक्षा लेना, दीक्षा लेना हो तो मेरे चेला से लेना, मेरे चेला हमसे बहुत बड़ा साधु बन गया। যজ্ঞেশ্বর বাবু ও মৃণালিনী দেবী অবশ্য স্বামী নিগমানন্দ দেবের যোগ সাধনকালে তাহার অদ্ভুত সাধন শক্তি ও যোগ বিভূতি নিদর্শন পাইয়াছিলেন বটে, কিন্তু তখন নিগমানন্দ 26-27 বছরের এক যুবক মাত্র। তাই প্রবীণার পক্ষে যুবকের নিকট দীক্ষা গ্রহণে তদ্রূপ আকাঙ্ক্ষা জাগ্রত হয় নাই। কিন্তু এক্ষণে প্রবীণ সন্ন্যাসী স্বামী সচ্চিদানন্দজি যখন বলিলেন যে স্বামী নিগমানন্দ তাহার শিষ্য হইলেও তাহার চেয়ে বড় সাধু, তখন তাহারা নিঃসন্দেহ হইয়া স্বামী স্ত্রীতে তাহার শিষ্যত্ব গ্রহণ করিলেন। ইহারাই নিগমানন্দজির প্রথম শিষ্য দম্পতি। স্বামী সচ্চিদানন্দজি শিষ্যকে গুরুত্বে প্রতিষ্ঠা করিয়া বিদায় লইলেন। 1905 সাল। বাংলায় তখন নতুন স্বদেশী আন্দোলনের ঢেউ আসিয়াছে। স্বামী সচ্চিদানন্দকে বিদায় দিয়া স্বামী নিগমানন্দ কুমিল্লা ঢাকা অঞ্চলে কয়েকটি আশ্রম প্রতিষ্ঠা করিতে চেষ্টা করা সত্ত্বেও কৃতকার্য হইতে পারেন নাই। তাই পরে আসামের শিবসাগরে কোকিলামুখ নামক স্থানে জনৈক অসমিয়া ভক্তের সাহায্যে কিছু জমি সংগ্রহ করিয়া শান্তি আশ্রম নামে একটি আশ্রম প্রতিষ্ঠা করিলেন। পরে ইহাই সারস্বত মঠে রূপান্তরিত হয়।
তিনি তাহার সাধনলব্ধ যোগ, জ্ঞান, তন্ত্র ও প্রেমের সাধনা নিদর্শনস্বরূপ যোগীগুরু, জ্ঞানীগুরু, তান্ত্রিকগুরু ও প্রেমিকগুরু এবং ছাত্রদের উপযোগী ব্রহ্মচর্য সাধন পুস্তক প্রকাশ করেন। সংসার ত্যাগী সাধুদের জন্য বেদান্ত বিবেক পুস্তক প্রকাশ করেন এবং সাধারণ্যে প্রচারের জন্য আর্যদর্পণ মাসিক পত্রিকা প্রকাশের ব্যবস্থা করেন। ওই সমস্ত পুস্তক ও মাসিক পত্রিকা পাঠে বাংলার বহু ধর্মপিপাসু ব্যক্তি আসামের কোকিলামুখী গিয়া তাহার নিকট শিক্ষা ও দীক্ষা গ্রহণ করেন। ক্রমশ ভক্ত শিষ্যের আগ্রহে ভাওয়াল জয়দেবপুরের সন্নিকটে কালনিতে মধ্য বাংলা সারস্বত আশ্রম, বগুড়ায় উত্তর বাংলা সারস্বত আশ্রম, কুমিল্লার ময়নামতি পাহাড়ে পূর্ব বাংলা সারস্বত আশ্রম এবং প্রেসিডেন্সি বিভাগে 24 পরগনা জেলার নৈহাটির নিকটে হালি শহরে দক্ষিণ বাংলা সারস্বত আশ্রম প্রতিষ্ঠা করেন। তখনও বর্ধমান বিভাগে কোনো আশ্রম প্রতিষ্ঠা হয় নাই। এই আশ্রমটি প্রতিষ্ঠিত হইলেই বাংলার 5টি বিভাগে 5টি শাখাশ্রম প্রতিষ্ঠার কাজ সম্পন্ন হয় এবং শ্রী শ্রী ঠাকুরের আন্তরিক বাসনাও পূর্ণ হয়। এই পঞ্চম আশ্রম অর্থাৎ বর্ধমান বিভাগীয় শাখাশ্রম কোথায় কিভাবে প্রতিষ্ঠিত হইবে সে আবেগবোধ হয় শ্রী শ্রী ঠাকুরের অন্তরে আকুল হইয়া বারবার প্রকাশিত হইয়াছে। আমার বাল্য কৈশোরের দিনগুলির কথা পূর্বেই বর্ণনা করিয়াছি। যৌবনের প্রারম্ভেই ছাত্র সমাজের দৈহিক ও আত্মিক অধঃপতনের হতাশাব্যঞ্জক দৃশ্য দেখিয়া মনে মনে প্রতিজ্ঞা করি যে এই ভবিষ্যৎ নাগরিকদের সর্বনাশা পথ হইতে বাঁচাইবার এক উপায় নির্ধারণ করিতেই হইবে। সমগ্র ছাত্র সমাজ শক্তিশালী ও শক্ত মেরুদণ্ড লইয়া দাঁড়াইতে না পারিলে দেশের ভবিষ্যৎ অন্ধকার। এই উদ্দেশ্য সিদ্ধ করিতে নিজেকে সৎভাবে প্রতিষ্ঠিত করা একান্ত দরকার। আমি সেই জন্যই পবিত্র জীবনযাপন করিবার সংকল্প গ্রহণ করি ও সদ্গুরুর অন্বেষণে ব্যাকুল হই। বেদ উপনিষদের যুগে সাধু ব্রহ্মচারীর জীবনযাপনে উৎসাহিত হইয়া প্রকৃত ব্রহ্মচর্যের ওপর ছাত্রজীবনকে কীভাবে গঠন করা যায় সে চিন্তা করিতে করিতে আমার মনে হয় প্রকৃত সাধক বা সংযমাভ্যাসী সদ্গুরুর কৃপা ব্যতীত লাভ হয় না। সদ্গুরু সর্বশক্তি ও সর্বসিদ্ধির আধার। সুতরাং কিভাবে সদ্গুরু লাভ করিতে পারিব আমার একমাত্র ভাবনা তাহাই হইল। কবিরাজ ঈশ্বর হেরম্বনাথ বিশ্বাসের কথা পূর্বেই উল্লেখ করিয়াছি। তিনি ছিলেন প্রথম জীবনে নাস্তিক ও পানাসক্ত। পরবর্তী জীবনে অবশ্য তিনি পরম ধার্মিক ও ভাগবত রূপে নিজেকে উন্নীত করিয়াছিলেন। পৌর বয়সে তিনি পাথরতোড়া গ্রাম নিবাসী বাবুলাল হাটুই, বাবুলাল দিকপতি ও ধান্যছড়া গ্রামের হারাধন দাস প্রভৃতি কয়েকজন ভক্তের সহিত সর্বদা ভগবত প্রসঙ্গে দিন কাটাইতেন। তাহার সঙ্গগুণে আমিও ক্রমশ সৎপথান্বেষী এবং সদ্গুরু কৃপালিপ্স হইয়া পড়িয়াছিলাম। তাহাদের আলোচনা হইতে আমার বিশ্বাস জন্মে যে সদ্গুরু লাভ করিতে পারিলে সর্বসিদ্ধির অধিকারী হওয়া যায়। তাহারা পাগল হরনাথ ঠাকুরের নিকট গিয়া অতি বিস্ময়কর শক্তির পরিচয় পাইয়াছিলেন। এই কথা শুনিয়া আমার গুরুলাভের আকাঙ্ক্ষা আরও প্রবল হয়। বাংলা 1321 সালে হরিদ্বারে কুম্ভ মেলা হয়। চন্দন তুলসী নামক জনৈক ব্রজবাসী প্রচার করিয়া গিয়েছিলেন যে এই কুম্ভ মেলা বসিবার পূর্বে বৃন্দাবনে বহু সাধু ও বিভিন্ন সম্প্রদায়ের সন্ন্যাসীদের এক বিরাট সমাবেশ হইবে। এই প্রচারে আকৃষ্ট হইয়া একদিন গড়বেতা যাইতেছি বলিয়া মাতা ঠাকুরানীকে প্রণামপূর্বক রওনা হইলাম। সঙ্গে ছিল পাঠশালার সাহায্য বাবদ প্রাপ্ত 13 টাকা মাত্র। তখন দোল বা হোলি উপলক্ষে অনেকে বৃন্দাবন যাইতেছেন, তাহাদের সঙ্গে আমিও চলিলাম। গড়বেতার টিকিট মাস্টার আমার ন্যায় অল্প বয়সীকে তীর্থযাত্রী ভাবিতে পারিলেন না। পরে কি ভাবিয়া তিনি একটি গয়াধামের টিকিট দিলেন। পরদিন প্রাতে গয়াধাম পৌঁছিলাম। আমি পিতৃহীন ছিলাম, তাই একজন গয়ালি পান্ডাকে ধরিয়া ফল্গু নদীতে স্নান তর্পণাদি সারিয়া গদাধরের মন্দিরে রৌপ্য নির্মিত গোলাকার বৃত্তের মধ্যে গদাধরের পাদপদ্মে পিতা ও পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড প্রদান করিলাম। এরপরেই সোজা বৃন্দাবন রওনা হইলাম। মাতা ঠাকুরানীকে পত্র দ্বারা সে খবর জানাইলাম। চন্দন তুলসী ব্রজবাসীর যাত্রীরূপে যারা সাকিমের শ্রী লক্ষ্মীকান্ত মুখোপাধ্যায়ের সহিত বৃন্দাবনের দর্শনীয় ধর্মস্থানগুলি দেখিলাম। অবসর ও সুযোগ পাইলেই সাধু সন্ন্যাসীদের আখড়ায় গিয়া তাহাদের দেখিতাম। বেশিরভাগ সাধুই হিন্দুস্থানী, তাহাদের সহিত আলাপ জমে না। শেঠবাড়ির গুরু শ্রীমৎ তোতাদ্রি স্বামী নাকি সিদ্ধ পুরুষ, কিন্তু তাহার নিকট হইতে শুধু আশীর্বাদ ভিন্ন আলোচনার কোনো সুযোগ পাইলাম না। 2-1 বাঙালি সাধুর দেখা পাইয়াছিলাম, কিন্তু তাহাদের প্রতি আমার কোনো শ্রদ্ধার উদ্রেক হয় নাই। 3 সপ্তাধিক বৃন্দাবনে রহিলাম, কোনো সদ্গুরুর সন্ধান পাইলাম না। হরিদ্বার কুম্ভমেলায় যাইবার প্রবল ইচ্ছা জাগিল, সেইবার এই ইচ্ছা পূরণ হয় নাই। উক্ত মুখোপাধ্যায়ের সহিত ফিরিবার পথে পথিমধ্যে পানি বসন্ত রোগাক্রান্ত হইয়া ধুলো ধূসরিত শরীরে বাড়ি ফিরিলাম। পুত্রকে ফিরিয়া পাইয়া মাতা আনন্দাশ্রুতে বুক ভাসাইলেন। বৃন্দাবনে প্রায় 1 মাস থাকার ফলে আমার শরীর
একজাতীয় শ্বেত উকুনে ভরিয়া গিয়াছিল। তাহার উপর পানি বসন্ত রোগে কিছুদিন ভোগার পর আবার গ্রামের পাঠশালায় শিক্ষকতা শুরু করিলাম। সঙ্গে সঙ্গে চলিতে থাকিল কবিরাজ মহাশয়ের নিকট শিক্ষানবিশি। কিছুদিন পরে গ্রামের পাঠশালাটিকে উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে উন্নীত করার চেষ্টা করিলাম এবং শিক্ষণপ্রাপ্ত শিক্ষকের প্রয়োজন মিটাইতে আমাকেই শিক্ষণ প্রার্থী হইতে হইল। পায়ে হাঁটিয়া দীর্ঘ 30 মাইল গিয়া ঘাটাল নিমতলা উচ্চ শিক্ষণ বিদ্যালয়ে পৌঁছিলাম। শিক্ষণ প্রার্থীর পরীক্ষায় ভালোভাবেই উত্তীর্ণ হইলাম। ওই স্কুলের হেড পণ্ডিত মহাশয় শ্রী শশীভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্নেহপুষ্ট হইয়া তাহার নিকটে থাকিবার সুযোগ পাইলাম। একদিকে পণ্ডিত মহাশয় আমাকে আশ্রয় দিয়া যেমন ধন্য করিলেন, অন্যদিকে তেমনি তাহার সেবা যত্ন ও শুশ্রূষা করিবার সুযোগ পাইয়া আমি নিজেকে সৌভাগ্যবান মনে করিলাম। তাহার মত ছিল দুগ্ধঘৃত মর্তের দেবভোগ বস্তু। কেহ প্রত্যহ 1 পোয়া দুগ্ধ পান করিলে তাহার পরমায়ু অন্ততপক্ষে 10 বছর বৃদ্ধি পাইবে। তাহার একাধিক সদ্গুণ ছিল। তাহার পরিষ্কার পরিচ্ছন্নতা, সৌন্দর্য, জ্ঞান অনুকরণের বিষয় ছিল। তিনি ছিলেন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, মেধাবী ও প্রত্যুৎপন্নমতিত্ব। কিন্তু এত গুণের অধিকারী হইয়াও তাহার একটি বদগুণ ছিল। তিনি অতি অল্প কারণে চটিয়া যাইতেন। স্কুলের হিসাবপত্র রাখার ব্যাপারে তাহার দক্ষতা উল্লেখযোগ্য। দীর্ঘ 2 বছর আমি তাহার সংস্পর্শে ছিলাম, কিন্তু আজ দুঃখ হয় তাহার সদ্গুণের কোনোটিরই অধিকারী আমি হইতে পারি নাই। আমার সংসার আশ্রম ত্যাগের পরও আমার সঙ্গে তাহার কয়েকবার দেখা হয়। তিনি তখন গড়বেতা শিক্ষণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সেই সময় তিনি আমাকে ছাত্রের ন্যায় না দেখিয়া বিশেষ শ্রদ্ধার চোখেই দেখিতেন। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।